খাসা ধান এখন খাটতে পাইছো ধান রয়েছে খাসা। শিলাবৃষ্টির কারণে এবং বন্যার জলে অনেক ক্ষতি হয়েছে। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের বরাক, সঙ্গে রয়েছি আমি সৌমিন্দ্র পাল। সম্প্রতি টানা ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির দরুন কাটিগড়ার বিভিন্ন গ্রামাঞ্চলে বেশ কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ জনগণ। বাদ যাননি কৃষকরাও। বৃহস্পতিবার কাটিগড়ার হরিনগর জিপির অন্তর্গত সুবোধনগর গ্রাম, জাবদা, নরপতি ইত্যাদি গ্রামের কৃষকরা জানান, গত কদিনের ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি পাশাপাশি বন্যার জলে তাদের বড় ধান ক্ষেতের মারাত্মক ক্ষতি হয়েছে। এলাকার খেটে খাওয়া মানুষ দিনমজুরি করে জীবনযাপন করেন। তাদের বড় ধানের উপরই জীবন ধারণের একমাত্র ভরসা। কিন্তু বন্যার জলে তাদের ধানগুলো নষ্ট হয়ে গেছে। অনেকেই বন্যার জলে নেমে কাঁচা ধানের চারা কাটতে দেখা যায় এদিন। উপযুক্ত তদন্তক্রমে ক্ষতিপূরণের দাবিতে আসাম সরকার, কাছাড়ের জেলাশাসক, কাটিগড়ার সার্কেল অফিসার সহ বিভাগীয় কর্মকর্তাদের দৃষ্টি কামনা করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। খাসা ধান এখন খাটতে পাইছো ধান রয়েছে খাসা। আমার নাম সনীন মসুদ্র, মেজরিটি পার্ট 1 কাটিগড়া থানা টিএসর। আমরা কৃষিকাজ করিয়া জীবিকা রক্ষা করি, শ্রমিক ওই হিসাবে 5-7-10 কেয়ার যেও যদি পারছে পুরা এরিয়ার মানুষের ক্ষতিগ্রস্ত করিয়া ওটার উপরে জীবিকা রক্ষা করে। কিন্তু এবার শিলা বৃষ্টি জ্বর কারণে এই যে পরিস্থিতি দেখা দিছে, জল যে পর্যন্ত হয়েছে, এতে যদি আমার সিএম মহোদয়, যদি হেমন্ত বিশ্ব শর্মায় যদি একটু অনুদান করেন, তাহলে মনে হয় আমরা গরিবগুড়া শ্রমিক যারা আছি সাহায্য পাইতে মনে হয় ভালো হইল না। আর 2 নম্বর মাত্র হইল এই যে জলের পরিস্থিতি, শুধু খালি আমার গ্রামও নয়, বিভিন্ন জায়গাতে এই পরিস্থিতি দেখা দিছে। কিন্তু আমরা তো আর মানে হওয়ার মতো আর কতটুকুই আছে, আর হইবার মতো নাই। বলরাম নমসূদ্র, আমরা তো কৃষি কাজ করি বা তুলাতুলি ক্ষেত করছি। এবার শিলাবৃষ্টি সব বন্যার দলে বাসায় নিয়েছে। এখন আমরা তো প্রচুর ক্ষতিগ্রস্ত, তার কোনো লাইন নাই, সমস্যা দেখা দিচ্ছে। একটু সাহায্য যদি আমরা সরকার মারফত থেকে পাই, ধন্যবাদ। শেষ আমার নাম অদত্ত রায়, হরিনগর জিপি, সুবোধনগর গ্রাম এবং জাবদা, নরপতি। এবারে বুড়ো ক্ষেতের ফসলের ক্ষতি শিলাবৃষ্টির কারণে এবং বন্যার জলে অনেক ক্ষতি হয়েছে। এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ এবং হাজিরা কাজ করিয়া দিনপাত কাটায়, কিন্তু একমাত্র বুড়ো ধানের উপরেই ভরসা। এই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। খাসার শিলচর জেলা উপায়ুক্ত এবং কাটিগড়া সার্কেল অফিসার এবং বিভাগীয় কর্মকর্তা তদন্তক্রমে আমাদের জন্য সরকারের মারফতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ ডিজিটাল মিডিয়া।